আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। এক রাতে স্বামী স্ত্রী একসঙ্গে জ্যোৎস্না উপভোগ করছিলেন। মনের অজ্ঞতাবশে স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলে। অতঃপর কি হলো তা জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। ঈসা ইবনে মুসা হাশিমি ছিলেন খলিফা মানসুরের সবচেয়ে নির্ভরযোগ্য গভর্নর। এই গভর্নরের স্ত্রী ছিলেন মনমোহিনী, রূপমোহিনী, বিশেষ সৌন্দর্যের অধিকারী। মহান আল্লাহ পাক যেন নিজ হাতে তৈরি করেছিলেন এই রূপসীকে। ঈসা হাশিমি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন আর অনিন্দ সুন্দর স্ত্রী পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদা এক জ্যোৎস্না রাতে স্ত্রীর সঙ্গে খোশ গল্প করছিলেন তিনি। এ সময় তার চোখের সামনে দুটি সৌন্দর্য খেলা করছিল। একটি হলো চাঁদের অনুপম সৌন্দর্য, আর আরেকটি হলো নজরকাড়া স্ত্রীর দৈহিক সৌন্দর্য। এই দুই সৌন্দর্য একত্রে অবলোকন করে তিনি অভিভূত হলেন, আপ্লুত হলেন। সেই সাথে তুলনা করে দেখলেন চাঁদের চেয়েও তার স্ত্রী বেশি সুন্দরী। তাই তিনি স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ ও তাকে খুশি করার উদ্দেশ্যে হাসতে হাসতে তিনি বললেন, তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দরী। যদি তুমি চাঁদের চেয়েও অধিক সুন্দরী না হও তাহলে তুমি 3 তালাক। মানুষ অনেক সময় ঠাট্টাচ্ছলে কিংবা আনন্দের আতিশয্যে এমন কথা বলে ফেলে কিংবা এমন কাজ করে ফেলে যার কারণে পরবর্তীতে তাকে নানাবিধ ঝামেলা পোহাতে হয়, পেরেশান হতে হয়, লজ্জা পেতে হয়, বিব্রত বোধ করতে হয়, এমনকি কোনো সময় এমন ক্ষতির সম্মুখীন হতে হয় যা পূরণ করা ইহজন্মেও আর সম্ভব হয়ে ওঠে না। তাই হাসি তামাশার সময়ও নিজেকে নিয়ন্ত্রণে রাখা ও চিন্তা ভাবনা করে কথা বলা একান্ত প্রয়োজন। আমাদের ইসলামে তালাকের বিধান হলো যে কোনোভাবে হোক, চাই ইচ্ছা করে হোক, চাই হাসি ঠাট্টা করে হোক, স্বামী যদি স্ত্রীকে তালাক দেন তাহলে তা কার্যকর হবে। পরিষ্কার তালাক শব্দ উচ্চারণ করে সেখানে কথা বলার সুযোগ থাকে না যে আমি তো তালাক দেওয়ার নিয়তে বলিনি যে আমি তোমাকে তালাক দিলাম। অনুরূপভাবে তালাক যদি শর্তযুক্ত হয় এবং উক্ত শর্ত পাওয়া যায় তো তালাক পতিত হয়ে যাবে। যেমন কেউ যদি তার স্ত্রীকে বলে, তুমি যদি আজ গোসল না করো তাহলে তোমাকে তালাক। স্বামী এরূপ বলার পর স্ত্রী যদি সেদিন গোসল না করে তাহলে তার উপর 1 তালাক কার্যকর হবে। অর্থাৎ এমতা অবস্থায় স্ত্রীকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু যদি শর্তযুক্ত তালাকের ক্ষেত্র ভিন্ন হয়, 3 তালাকের কথা উল্লেখ করে, তাহলে শর্ত পাওয়া গেলে 3 তালাক পতিত হবে, তখন আর স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না। তালাকের বিধান এরূপ হওয়ার কারণে ইসহাক ইবনে মুসার স্ত্রী স্বামীর সাথে আর একটি কথাও বলল না। সে তখন উঠে সোজা পর্দার ভিতরে চলে গেল এবং বলল, আমি যদি সত্যিকার অর্থেই চাঁদের চেয়ে বেশি সুন্দরী না হই তবে তো তোমার ওপর 3 তালাক পতিত হয়ে গেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট হবে না যে আমি চাঁদের চেয়ে বেশি সুন্দরী, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে পর্দা করেই চলতে থাকব। স্ত্রীর এমন কথা শুনে ঈসা ইবনে মুসার সম্বিত ফিরে এলো। তিনি তখন আফসোস করে বলতে লাগলেন, হায় আনন্দের আতিশয্যে আমি কি বললাম, এখন আমার কি হবে? তবে কি আমার প্রিয়তমাকে আমি হারাতে যাচ্ছি? যদি তাই হয় তবে কি হবে আমার অবস্থা? তাকে ছাড়া আমি বাঁচব কি করে? তার অনুপস্থিতিতে আমার জীবনের সচল চাকা তো একেবারে অচল হয়ে পড়বে। এসব কথা ভাবতে ভাবতে গোটা রাত তার অস্থিরতা ও পেরেশানির মধ্যে দিয়ে অতিবাহিত হলো। পরদিন ভোর হতে না হতেই তিনি ছুটে গেলেন খলিফা মনসুরের কাছে। খলিফা মনসুরকে খুলে বললেন সবকিছু। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য তখনই শহরের বড় বড় ফকির ও মুফতিগণকে তলব করলেন। সবাই একত্রিত হওয়ার পর আলোচনা শুরু হলো। অবশেষে সবাই একমত হয়ে ফতোয়া দিলেন, স্ত্রী তালাক হয়ে গেছে, কেননা চাঁদের চেয়ে অধিক সুন্দর হওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভবপর নয়। উলামা ইকরামের এ মোবারক মজলিসে উপস্থিত ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে এর এক ছাত্র। তিনি চুপ করে বসে রইলেন, একটি কথাও বললেন না। খলিফা মনসুর তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো কোনো কথা বললেন না, চুপ হয়ে বসে রইলেন, তবে কি উক্ত মাসালায় আপনি ভিন্ন মত পোষণ করেন?
এ প্রশ্ন শুনে তিনি বললেন, উক্ত মাসালায় আমি আপনাদের সাথে একমত নই। আমি মনে করি স্ত্রী তালাক হয়নি। এ বলে প্রমাণস্বরূপ তিনি সূরা আত-তিনের একটি আয়াত তিলাওয়াত করলেন, যার অর্থ হলো, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। আয়াতটি তিলাওয়াত শেষ করে তিনি খলিফা আল মানসুরের মুখের দিকে তাকালেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, উক্ত আয়াত দ্বারা বোঝা যায় মহান আল্লাহ পাক মানুষকে সুন্দরতম আকৃতিতে ও চমৎকার গঠনে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ পাকের দৃষ্টিতে এবং পবিত্র কোরআনের আলোকে মানুষের চেয়ে সুন্দর আর কিছুই নেই। তাই ঈসা ইবনে মুসার স্ত্রীর চেয়ে চাঁদও সুন্দর নয়। অতএব তার ওপর তালাক পতিত হওয়ার প্রশ্নই ওঠে না। এই বক্তব্য শ্রবণ করে উপস্থিত ওলামা একরাম বিস্মিত হলেন এবং কোনরূপ দ্বিমত পোষণ না করে তার ফতোয়া মেনে নিলেন। এদিকে স্ত্রী তালাক না হওয়ার কথা শুনে ঈসা ইবনে মুসার আনন্দকে দেখে তিনি একরকম দৌড়ে বাসায় গেলেন এবং স্ত্রীকে একান্ত করে কাছে টেনে সবকিছু খুলে বললেন। এমতা অবস্থায় তার স্ত্রীর আনন্দ কি পর্যায়ে পৌঁছেছিল তা বলার আর অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, যে কোনো অবস্থায় আমরা আমাদের মুখকে সংযত রাখব, হিসেব করে ভেবেচিন্তে কথা বলবো, এই হোক আমাদের অঙ্গীকার। আর এটাই হলো তালাকের ঘটনার মূল শিক্ষা। হে আল্লাহ, তুমি আমাদের জবানকে হেফাজত করো, বুঝে শুনে কথা বলার তৌফিক দাও, আমিন। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।